হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একটি ঘটনা ঘটেছিল যা সৎ ও ন্যায়পরায়ণতার মূল্যকে সুন্দরভাবে তুলে ধরে। মদিনার বাজারে একজন ব্যবসায়ী ছিলেন যিনি সবার কাছে পরিচিত ছিলেন তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ব্যবসায়ে কখনো প্রতারণা করতেন না এবং প্রতিটি পণ্য সঠিক ওজন ও দামে বিক্রি করতেন। তার দোকানে মানুষ আনন্দের সঙ্গে আসত, কারণ তারা জানতো এখানে প্রতারণার কোনো স্থান নেই। একদিন এক গ্রাহক তার দোকানে এসে দামি একটি জিনিস কিনল। গ্রাহক চলে যাওয়ার পর আব্দুল্লাহ লক্ষ্য করলেন তিনি ভুলবশত একটি অতিরিক্ত মুদ্রা গ্রহণ করেছেন। এটি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে সেই গ্রাহকের খোঁজ শুরু করলেন। গ্রাহক তখন শহরের বাইরে চলে গিয়েছিল। আব্দুল্লাহ সেই গ্রাহককে খুঁজে বের করার জন্য একদিন ব্যাপী চেষ্টা করলেন। অবশেষে তাকে খুঁজে পেয়ে বললেন, ভাই, আপনি ভুল করে অতিরিক্ত টাকা দিয়ে ফেলেছেন, আমি সেটা ফেরত দিতে এসেছি। গ্রাহক এটি দেখে হতবাক হয়ে বলল, তুমি যদি এই টাকা রেখে দিতে তবে আমি কখনো তা জানতে পারতাম না। তুমি কেন এত কষ্ট করছো? আব্দুল্লাহ উত্তরে বললেন, আমার দুনিয়ার লাভের চেয়ে পরকালের লাভ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ দেখছেন, আর আমি চাই তিনি আমাকে সৎ মানুষের তালিকায় রাখুন। এই ঘটনাটি দ্রুত মদিনায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার পরিদর্শনে এসে আব্দুল্লাহ সততার এই ঘটনাটি শুনলেন। তিনি আব্দুল্লাহকে ডেকে বললেন, তুমি আমাদের জন্য উদাহরণ। ব্যবসায়ে সৎ থাকার মাধ্যমে তুমি শুধু দুনিয়া নও, পরকালেও অর্জন করছো। আল্লাহ তোমাকে আরো বরকত দান করো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে সততা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসা বা অন্য কোনো কাজে আমরা যদি সৎ থাকি তবে আল্লাহ আমাদের বরকত দান করেন। পরকালের চিন্তা দুনিয়ার লোভের চেয়ে বড়। আব্দুল্লাহ জানতেন এই দুনিয়ার সামান্য লাভ চিরস্থায়ী নয়। তিনি পরকালের জন্য কাজ করলেন, যা তাকে আল্লাহর সন্তুষ্টি এনে দিল। ন্যায়পরায়ণতা মানুষকে সম্মান এনে দেয়, আর সততার জন্য শুধু মানুষ নয়, খলিফা পর্যন্ত তাকে সম্মান করে। এই গল্প আমাদের শেখায় সততা এবং ন্যায়পরায়ণতা কেবল আমাদের দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান এনে দিতে পারে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।